শ্রী শ্রী মা সারদা দেবী। মা যখন জয়রামবাটিতে মামাদের বাড়িতে ছিলেন, তখন সকাল 7টা হইতে 9টা পর্যন্ত বারান্দায় বসিয়া মা তরকারি কুটিতেন। ওই সময়ে ভক্তগণ কাছে গিয়া মায়ের সহিত আলাপ করিতেন ও শাকসবজি বাছিয়া দিতেন। স্নান করিয়া তিনি প্রায় 9টার সময় পূজায় বসিতেন। পূজার পরে ভক্তদের প্রসাদ দিতেন। ভক্তেরা সাধারণত মুড়ি, মিষ্ট এবং হালুয়া পাইতেন। কখনো বা উহার সহিত তাহাদেরই আনিত ফল মূলও থাকিত। প্রসাদ বিতরণের পর রাঁধুনিকে জল খাইতে বসাইয়া দিয়া তিনি রান্না করিতেন। তরকারিতে লবণ, ঝাল ও মশলা মা একটু কম দেওয়ার অভ্যাস ছিল, যেহেতু শ্রী শ্রী ঠাকুর ঐরূপ রান্নাই পছন্দ করিতেন। ভক্তগণ বাড়ির মধ্যে মাকে প্রণাম করিতে গেলে তিনি তাহাদিগকে মিষ্ট, জল এবং অন্তত 2 খিলি পান দিতেন। মায়ের জন্য ভক্তগণ যাহা লইয়া আসিতেন অথবা কলিকাতা হইতে যাহা পাঠাইতেন, তিনি তাহা সানন্দে গ্রহণ করিয়া সযত্নে তুলিয়া রাখিতেন। পরে ভক্তদের মধ্যে উহা এমনভাবে বিলাইতেন যেন উহা ভক্ত সেবার জন্যই আসিয়াছে। গ্রামের অনেক বৃদ্ধ, স্ত্রী, পুরুষ ও সন্তানাদি সহ প্রায় সকলেই দিদি ঠাকুরনকে প্রণাম করিতে আসিতেন এবং তাহারা হাত ভরিয়া ফল, মিষ্ট ইত্যাদি প্রসাদ পাইয়া হাসি মুখে বাড়ি ফিরিতেন। স্বামী শারদানন্দ ও শ্রীরামকৃষ্ণগত প্রাণ বলরাম বসু মহাশয়ের পত্নী শ্রীমতী কৃষ্ণভাবিনীর প্রেরিত বেদানা ও আম প্রভৃতি ভাগ করিয়া প্রথমে সিংহবাহিনী, ধর্মঠাকুর এবং অন্যান্য দেবতাদের জন্য পাঠাইতেন। পরে আত্মীয় পরিজন ও গ্রামবাসীকে দিতেন। মিষ্টান্নাদিও এই রূপেই বিতরিত হইত। আবার কোনো কোনো ভক্ত অনুপস্থিত থাকিলে বা তাহার শীঘ্র আসিবার কথা থাকিলে তাহার ভাগও মা তুলিয়া রাখিয়া দিতেন। একবার কোনো পর্ব উপলক্ষে পুলি পিঠা হইয়াছিল। বিভূতিবাবু ছুটি পাইলেই জয়রামবাটিতে আসেন। এটা জানিয়া মা তাহার জন্য পিঠা তুলিয়া রাখিলেন, কিন্তু বিভূতিবাবু সেবার আসিতে বেজায় দেরি হইল। তথাপি মা তাহার আশায় প্রতিদিন পিঠাগুলি আবার ভাজিয়া তুলিয়া রাখিতে লাগিলেন আর বলিতে লাগিলেন, কাল হয়তো আসতে পারে। যদি আসে তবে মনে হবে আহা খেতে পেলে না। এইরূপে 4 দিন পরে বিভূতিবাবু মায়ের বাড়িতে গিয়ে তবে নিজের ভাগ পাইলেন। জয় ঠাকুর, জয় মা, প্রণাম মাগো।